وقال تبارك وتعالى في شانه المجيد وفي فرقانه الحميد فاعتبروا يا أولي الأبصار. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وأيضا إنما بعثت معلما. উপস্থিত মঞ্চে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত রয়েছেন সেক্রেটারি সাহেব, উপস্থিত আছেন এই অঞ্চলের প্রবীণ, আমরা সকলেই তাকে চিনে থাকি, আমাদের উস্তাদ সমতুল্য হযরত উলামা ইকরাম উপস্থিত আছেন আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার সামনে উপবিষ্ট আমার অত্যন্ত কাছের ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, যাদের নাম এক এক করে যদি আমি প্রশংসা করে শেষ করতে পারবো না, তাই সকলের কাছে ক্ষমা প্রার্থী। সকলেই পুকুরপাড় নূরে জান্নাত বালক বালিকা মডেল মাদ্রাসার সাথে পূর্ব থেকেই সংযুক্ত রয়েছেন। আমি নতুন করে এই প্রতিষ্ঠানের জিম্মাদার হিসেবে, একজন খাদেম হিসেবে দায়িত্ব নিয়েছি। হযরত উলামা ইকরামের পরামর্শক্রমে, আমার প্রিয় মুহিব্বিন ভাইদের পরামর্শক্রমে অত্র প্রতিষ্ঠানে আমি সমন্বয় করে প্রতিষ্ঠানটি পরিচালনা করব ইনশাআল্লাহ। আমি এই প্রতিষ্ঠানে আসার পর আমার কাছে মনে হয়েছে যে আমি অন্য কোনো জেলাতে অবস্থান করছি না, আমি আমার গ্রামের বাড়িতে অবস্থান করছি। কেন বলছি? আমি আমার গ্রামে দারুল মাইরুন নিসা বালক বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। সেখানে আমার চাচা, মামা, খালা এইভাবে আমাকে বহু সহযোগিতা করেছেন। আমি ফজরে ঘুম থেকে উঠে দেখি বাকের ভাই আমার পাশে দাঁড়িয়ে কি প্রয়োজন বলেন। এইভাবে আমার পাশে সভাপতি, সেক্রেটারি সহ সবাই, কাজী সাহেব সহ উস্তাদ উলামা ইকরাম একটু পরে ফোন করে জিজ্ঞাসা করছে প্রতিষ্ঠানের হালাত কি, অবস্থাটা কি। এতে করে আমি এতটাই অনুপ্রেরণা পেয়েছি যে আমার সামনের পথ চলা আমার জন্য অত্যন্ত সহজ হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমি আমার কিতাবখানা এবং ফারেক আমি উল্লেখযোগ্য বড় বড় প্রতিষ্ঠান থেকে করেছি এবং উস্তাদদের পরামর্শক্রমে আমি চাকরি জীবনও বড় বড় প্রতিষ্ঠানে করেছি। তার মধ্যে অন্যতম আমি দাওরাই হাদিস শেষ করেছি জামিয়া হুসাইনি ইসলামী আরজাবাদ থেকে। এরপরে সেখান থেকে আমি বিশ্বমানের হাফেজ তাকিম তার উস্তাদ আমি, এদিকটা হাফেজ বশিরের উস্তাদ আমি, এভাবে মার্কাজুত তাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমি ইনচার্জের দায়িত্ব পালন করেছি। পর্যায়ক্রমে প্রিন্সিপালের দায়িত্ব আমার কাঁধে পড়েছিল। কিন্তু আমি সেই জায়গাগুলো থেকে অভিজ্ঞতার আলোকে আমি এই প্রতিষ্ঠানটি কেন নির্বাচন করলাম সেটি একটু বলছি আপনাকে। আমি এই প্রতিষ্ঠানে আসার পর আমার কাছে মনে হয়েছে এই প্রতিষ্ঠানে, এই এলাকার জন্য আমাকে কোরআনের এই বাণীটা এখানে প্রসিদ্ধ মাশহুরিয়াত করতে হবে। কারণ এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি অবহিত আছেন, আমার আগে যারা দায়িত্বে ছিলেন তাদের কিছু ত্রুটির কারণে আজকে এই প্রতিষ্ঠানটি নিভে যাচ্ছিল। সেখান থেকে আমি আলো জ্বালিয়েছি, আমি যেন শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের খেদমত করে, দেশের খেদমত করে, জাতির জন্য নিবেদিত প্রাণ হতে পারি, সেই দোয়াই চাচ্ছি আপনাদের কাছে। উপস্থিত আছেন আমার শ্বশুর, পিছনে রয়েছেন, আমি তার নাম বলতে ভুলে গিয়েছি, আন্তরিক দুঃখিত। আপনারা আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে দিবেন, এইটুকু নিশ্চিত থাকেন যে আপনার সন্তান আমার কাছে নিরাপদ আছে। হয়তো আমার মুখটা এখন পরিচিত নাই, কিছুদিন পর আমার সাথে যারা চলাফেরা করেছেন এই 7 দিনে আমি চেষ্টা করেছি তাদের আন্তরিকতা এবং তাদের সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করে এই প্রতিষ্ঠানে সমন্বয় করবার জন্য। এই প্রতিষ্ঠানটি পূর্বে মার্কাজুল কোরআন ছিল, সেখান থেকে আমি পূর্বে প্রতিষ্ঠানে, বর্তমান প্রতিষ্ঠান পুকুরপাড় নূরে জান্নাত মাদ্রাসাকে আবার পুনরায় নিয়ে এসেছি শুধু আপনাদের সুবিধার্থে, আপনাদের সন্তানের সুবিধার্থে। এইখান থেকে যেন তারা দিনের একজন শ্রেষ্ঠ রাহবার হতে পারে, দিনের জন্য যেন তারা কাজ করতে পারেন, এই জন্যই এই কাজগুলো আমার করা। আলহামদুলিল্লাহ আমি সকলের সহযোগিতা পেয়েছি।
যারা সামনে আছেন সকলের সহযোগিতা পেয়েছি। এখন আপনারা আজকের পর থেকে আপনাদের সিদ্ধান্ত নেবেন যে আপনারা কিভাবে এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন। আমরা আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। বক্তব্য বেশি করব না, কারণ এখন খাবারের সময়। তারপর একটি কথা বলছি, সেটি হলো আপনারা সবাই অত্র প্রতিষ্ঠানে আসবেন, দেখবেন, এরপর আপনাদের মূল্যবান সিদ্ধান্তটি নেবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই লাগাম টেনছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।